হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি আমার রান্নাঘরে। আগেও আমি দেখিয়েছি চিকেন কষা। আজকে চিকেন কষাটা করব ক্যাপসিকাম আর ধনেপাতা। ক্যাপসিকাম ধনেপাতা দিয়ে চিকেন কষা, চলুন দেখা যাক। তেলটা আমার একদম গরম হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজ বেশি করেই দিতে হবে, যেহেতু চিকেন কষা তাই পেঁয়াজটা বেশি করেই দেব। ভাজা করে নিই পেঁয়াজটা, তারপর আমি আবার ফিরে আসছি। আমার কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবার মশলাগুলো অ্যাড করে দেব। আমি আজকে ধনে আদা রসুনের পেস্ট নিজে ঘরে বানিয়ে দেব না, কেনাটাই দেব। তো আমি এর মধ্যে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়া দিয়ে দেবো। মাংসটা আমি ম্যারিনেট করে রেডি করেই রেখেছি। এই যে আমার চিকেনটা ম্যারিনেট করা আছে, দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা আমি দিয়ে রেখেছি, যার জন্য অল্পই দেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কার কুচিগুলো। আমি যেহেতু ঝাল কম খাই তাই ঝালটা একটু কমই দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু জল। মশলাটা ফ্রাই করার জন্য একটুখানি জল আমাকে অ্যাড করতেই লাগবে। আদা রসুনের পেস্টটা আমি দিইনি, ওটা দেওয়া বাকি আছে, এক্ষুনি দেব। এবার আমি দেব আদা রসুনের পেস্ট দেবো ভেবেছিলাম, কিন্তু আদা রসুনের পেস্ট দিতে গিয়ে দেখি একদমই কম রয়েছে, তাই জন্য আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। আদা গ্রেট করাটা দিয়ে দিলাম, কিন্তু রসুনের গ্রেট করাটা আমি একটু পরে দেব। গ্যাসটাকেও বাড়িয়ে দেবো, দিয়ে একটু মশলাটা কষানোর জন্য ঢাকা দিয়ে দেবো। হতে থাক, খানিকক্ষণ পর ফিরে আসছি। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেবো মশলাটা কতদূর হলো। মশলাটা আমার সুন্দর ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি রসুনের গ্রেট করা রাখা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা আমি একটু পরে দিই, কারণ রসুনটা একটু পরে দিলে রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এবং অল্প রসুনেও কাজ হয়ে যাবে। একটু ভাজবো, একেবারে যে ভাজবো না তা নয়। একটুখানি ঢাকা দিয়ে দিই। দিয়ে দেবো আমি টমেটো সস, খুবই অল্প পরিমাণে, বেশি দেবো না, কারণ প্যাকেট টমেটোমের সস দিলে একটু মিষ্টি হয়ে যায়, যার জন্য অল্প দেবো। দিয়ে দেবো আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করব ক্যাপসিকামগুলো, আর অ্যাড করব কুচি করে রাখা ধনেপাতা। একটু নাড়াচাড়া দিয়ে নেব, দিয়ে আমি গ্যাসটাকে একদম লো করে দেব। তো গ্যাসটাকে আমি লো করে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ হোক, খানিকক্ষণ পর আবার ফিরে। তো আমি ঢাকনাটা খুলে দেখে নিই কষানো কত দূর হলো। একদম রেডি। এবার আমি তেল ছেড়ে দিয়েছি। চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে আর একটা জিনিস দেবো, জানি না আপনারা কখনো এইভাবে টেস্ট করেছেন কি না, আমিও কোনো দিন করিনি, তবে আজ মনে হলো একটু করে দেখা যাক। সেটা হচ্ছে ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো। ওর মধ্যে একটু মৌরি দিলে আরও ভালো লাগে, তো আমি মৌরিটা ভাজিনি, যার জন্য দেবো না। কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটাও দিচ্ছি না। এর মধ্যে আমি ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়ো হালকা করে দিলাম, দেখা যাক কেমন হয়।
দিয়ে দেবো অল্প পরিমাণে বাটার। এবার আমি এটাকে ঢেকে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে আমি রেখে দেবো, হতে থাক আপনি। এবার আশা করি একটু খোলা যাবে, খুলে দেখে নিই কেমন হলো। আমি কিন্তু একটুকুও জল অ্যাড করবো না এবং করিও নি, তো এর থেকে যেটুকুনি জল আসবে সেই জলটুকুনি থাকবে। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, একদম হালকা আগুনে এটাকে করতে হবে। যেহেতু হয়নি তার জন্য কি করতে হবে, আর একটু ঢাকা দিয়ে দিতে হবে, আর একটু হবে, তারপর আমি খুলে দেখব। দেখতে থাকুন। ঢাকাটা আমি দিয়ে দিলাম, গ্যাসটাও আমি একদম কমিয়ে দিলাম। মাই অল ফ্রেন্ড, হ্যালো মাই অল ফ্রেন্ড, চলে আসলাম আমি আমার চিকেনের কাছে। দেখুন গ্যাসটা কিন্তু কমানোই রয়েছে, গ্রেভিটাও ছেড়ে দিয়েছে, জল দেওয়া নেই কিন্তু গ্রেভি ছেড়েছে। তো এখন কি করব, লাস্ট কাজ হচ্ছে এর মধ্যে ধনে জিরের ভাজা গুঁড়োটা আমি আর একটু দেব, দিয়ে নামিয়ে ফেলবো। দেখতে থাক। এই যে আমি আবার লাস্টে আর একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু গ্যাসটা বাড়িয়ে নাড়া দিয়ে দেবো। না গরম মশলা, না শুকনো, আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো অতি অবশ্যই খেতে পারেন, যারা পছন্দ করেন তারা খাবেন। আমি খুব একটা খাই না, কারণ আমার ছেলে একদমই পছন্দ করে না। এই যে আমার একটু আলাদা ধরনের চিকেন কষা একদম রেডি। কি দিয়ে? মেনু হচ্ছে আপনার ক্যাপসিকাম, ধনেপাতা, ধনে জিরে ভেজে গুঁড়ো, কাঁচা ধনে জিরের গুঁড়ো, লবণ, নুন, হলুদ, তেল, বাটার অতি অবশ্যই দিতে হবে, টমেটো সস না যদি না থাকে আপনি পাকা টমেটো দিতে পারেন। আর হচ্ছে আপনার টমেটোমের সস, আদা রসুনের পেস্ট অতি অবশ্যই দেবেন, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেবেন, পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন। তো লাস্টেও ধনে জিরের ভেজে গুঁড়ো, এর মধ্যে যদি আপনি একটু মৌরি ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন আরও টেস্ট লাগে। তো আজকের রেসিপি আমার একদম রেডি, দেখেছেন অসাধারণ স্বাদ। সকলের নিমন্ত্রণ রইল, ফটাফট চলে আসুন আমার বাড়িতে আজকে। ওকে, টাটা, খুব ভালো থাকুন।